হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছি আজকে নিজের ঘরটা নিজে পরিষ্কার করব। দেখো আজকে বাইরের ওয়েদারটা কি সুন্দর, রোদ ঝলমলে। যাই হোক, লেগে পড়েছি কাজে। আর বলো না, কিছুদিন পর পরই পরিষ্কার করি, তাও ছাতা কেন জানি না ঝুল পড়ে যায়। এত পরিষ্কার করতে কি ভালো লাগে। যাই হোক, আজকে আবার শুরু করেছি। জানি না আবার কদিন পরে করতে হবে। আসলে জিনিসপত্র বেশি থাকলে যা হয়, এই যে ফটো ফ্রেমটাকে পরিষ্কার করে নিলাম, আর আমার ঘরে এটা সেটাতে ভর্তি ডায়েরি, আর যেহেতু কাজের জন্য লাগে তো সেই কারণে সব কিছুই রাখতে হয়। তারপর দেখো, কাজ করতে করতে দেখি এদিকে আমার বোন এসে হাজির। যাই হোক, আসুক ঘরে, তো আমার কাজ করা হয়ে গেছে প্রায়। তারপরে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘরটাকে। দেখেছো কত নোংরা বেরোচ্ছে। তারপরে লেগে পড়লাম ঘর মোছার কাজে। যাই হোক, ঘরটার মুছে নিই, কারণ আমাকেই করতে হবে, কিছু করার নেই। তো একটা ঘর আমার মোছা হয়ে গেছে, এবার বাবা মায়ের ঘরের পালা। ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। ও মা, দেখতে দেখতে দেখি আবার ঝিরঝিরিয়ে বৃষ্টি। এই রোদ ঝলমল করছে, এই আবার বৃষ্টি, কি যে প্রকৃতির লীলা। তারপর দেখো, আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ছোট ছোট মাছ। এই মাছটা খেতে আমি খুব পছন্দ করি। অনেক কিছুদিন ধরেই মাকে বলছি চলো একটু সোনার দোকান থেকে ঘুরে আসি। যাই হোক, আজকেই সেজন্য বেরিয়েছিলাম। দেখো, আজকেও আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আমার মা কিন্তু এখনো রেডি হতে পারেনি। তুমি রোজ রোজ এত লেট করো কেন? দেখো, এখনো তালা দিচ্ছে, দেখা যাচ্ছে না। এই যে, এত লেট করো কেন? নিজে আগে দেরি করে এসে এখন আমার সোনার দোকানে গেছিলাম একটা রূপোর থালা বানাতে, আর এখন এই মুহূর্তে এতগুলো টাকা খরচ করা সম্ভব না। আসলে কি জানো তো বন্ধুরা, গরিব মানুষের কোনো শখ ফুর্তি স্বপ্ন থাকতে নেই, সেটা পূরণ হয় না। এই থালাগুলো বানাতে অনেক টাকা লাগবে, আর এখন এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। তাই মন খারাপ করেই বাড়ি চলে এলাম। আসলে ফেসবুক থেকে যা টাকা পাই সেটা অতিতর সামান্য। তোমরা হয়তো ভাবতে পারো আমি অনেক অনেক টাকা পাই, আসলেই সেটা বাস্তব না। বাস্তবটা অনেক কঠিন। যাই হোক, আজকের মতো এটুকুই। টাটা, ভালো থেকো সবাই।